বাড়ি কই এটা বললাম তো আমি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে টি শার্ট পরা এক পুরুষের হাতে একটি কাঠ নিয়ে সাদা টপস ও মুখে মাস্ক পরিহিত একটি নারীকে উঠবোস করাচ্ছে এবং এক পর্যায়ে নারীটিকে ক্রমাগত পেটাচ্ছেন। সেখানে তিনি এই নারীকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করেছেন। ভিডিওটিতে দেখা যায় রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে একজন নারী একদল লোকের ভিড়ের মধ্যে কানে ধরে উঠবস করছেন। ভিডিওটিতে শুধু এক ব্যক্তিকে দেখা যায় হাতে কাঠের লাঠি নিয়ে উঠবস করা নারীটিকে একাধিকবার আঘাত করছেন। পাশে থাকা লোকজনও তাকে মারধরের জন্য অনুরোধ করেন। ভিডিওটিতে মারধর করা যুবকটির নাম ফারুকুল ইসলাম, তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। নিন্দা জানিয়ে কক্সবাজারের সচেতন মহল বলছে, একজন মানুষ যতই অপরাধ করুক না কেন তার জন্য আইন রয়েছে, তবে একজন নারীকে এভাবে পেটানোটা একদম ঠিক হয়নি। জাহাঙ্গীর আলম শামস নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কক্সবাজারে কেউ নামাজ পড়তে আসে না, একজন নারীকে এভাবে পেটানোটা একদম ঠিক হয়নি। আরেকজন যুবক রফিকুল ইসলাম লিখেছেন, এই যুবককে কে এই ক্ষমতা দিয়েছে, এই বীজ কারো বাপের না। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব HM নজরুল ইসলাম বলেছেন, কক্সবাজার হচ্ছে পর্যটন শহর, এখানে মানুষ আসে সমুদ্র উপভোগ করার জন্য এবং বিনোদনের উদ্দেশ্যে। সে সাথে দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেমন কক্সবাজার থেকে প্রথম ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয়েছিল, তেমনি সমুদ্র সৈকতকে ঘিরে পর্যটন আর পর্যটকদের নানা সমস্যা সমাধানের জন্য একজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু 12 সেপ্টেম্বর সন্ধ্যায় একদল যুবক সমুদ্র সৈকতে নারী পর্যটকদের উপর যেভাবে হামলা ও মারধর করে ভিডিও ধারণ করে তা সত্যি দুঃখজনক এবং সেটি শতভাগ পর্যটন শিল্পে বিরূপ প্রভাব ফেলবে। অনুসন্ধান করে দেখা যায় মারধরের শিকার সেই নারী তিনি কক্সবাজার কটেজ জোনে থাকেন এবং পতিতা বৃত্তির সাথে জড়িত। রাতে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের বিভিন্ন ফাঁদে ফেলে তারা টাকা আদায় করে থাকে। আমরা যদি শিক্ষার্থী, আমাদের আচরণ হতে হবে সবসময় শিক্ষার্থী সুলভ। আমরা কখনোই আইন হাতে তুলে নিতে পারি না, শুধুমাত্র আমরা সর্বোচ্চ আমরা একটু করতে পারি, আমরা প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। এই যে দেখেন বিচারের মধ্যে আমাদের সবাইকে হ্যারাসমেন্ট করে, প্রতিদিন হ্যারাসমেন্ট করে আমাদের করতে করতে। এখন ঢাকা থেকে যে গেস্ট বেড়াতে আসছে ওদেরকে শুধু হ্যারাসমেন্ট করতেছে। আমরা ইচ্ছা করে এগুলো হিজরা হয় না, আমাদেরকে আল্লাহ বানাইছে হিজরা। আমরা সুস্থ বিচার চাই। কক্সবাজার লাইট হাউসে আসিফ নামে একজন জানান, বৃষ্টি নামে এক নারী এই সিন্ডিকেটের প্রধান। বেড়াতে আসা পর্যটকদের টার্গেট করে সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে টাকা আদায় করে। তাদের গ্রুপের 40 থেকে 50 জন সদস্য আছে। মূলত রাত হলে সুগন্ধা পয়েন্টে তারা বিচরণ করে। ট্যুরিস্ট পুলিশের তথ্য বলছে, চলতি বছরে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণা সহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে শতাধিক আটক হয়েছে। আমাকে একটা বাড়ি মেরেছে, বাড়ি মেলে বলতেছে তুমি ছাত্রলীগের কর্মী, হ্যাঁ তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে। তো এখন সে যেহেতু আমাকে ছাত্রলীগের অভিযোগ দিয়েছে, ওরকম একটা প্রুফ তো লাগবে, কোনো ছাত্রলীগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও। ট্যুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল, কিন্তু ট্যুরিস্ট পুলিশ ওনার এগেনস্টে কোনো কমপ্লেন, ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয় না। এটা ট্যুরিস্ট এরিয়া, এখানে ট্যুরিস্ট পুলিশ প্রেজেন্ট থাকা অবস্থায় সে যেই হোক না কেন, সে কেন ট্যুরিস্ট এরিয়াতে অভিযান চালাবে, সেটাও আপনাদের ট্যুরিস্ট পুলিশদের দেখা উচিত। এখানে যাওয়ার সাথে সাথে আমাকে যে কিছু না বলে মারধর করছে, আমার ফোন নিয়ে ফেলছে, পতন নিয়ে ফেলছে, ফোন না মারধর করছে। এখানে কি করতেছ, সেখানে কি জন্য দাঁড়াইছ, কি জন্য আসছিস, এটা বলে আমাকে মারধর করছে। তবে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট দাবি করছেন, ভিডিওটা সম্প্রতি সময়ের নয়, এটি অনেক আগের। তিনি আরও জানান, বিষয়টি নজরে আসলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। ভুক্তভোগী নারী অভিযোগ করলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা বিষয়টাকে গুরুত্বের সাথে এবং স্পর্শকাতর হিসেবে নিয়ে আমরা ওই যে অভিযুক্ত যে যুবক ভিডিওতে যাকে দেখা গেছে তাকে শনাক্ত করে আমরা গত রাতে তাকে হেফাজতে নিই। আজকে যে ভিকটিম আরোহী ইসলাম বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করেছেন, দুজনকে আসামি করে। আমরা সেই এটা আমলে নিয়ে মামলা দায়ের হয় সদর মডেল থানায়
এবং যে অভিযুক্ত মূল অভিযুক্ত ফারুকুল ইসলাম তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানিয়েছেন, এই ঘটনাটি তারা জানতে পেরেছেন এবং তারা এই বিষয়ে তদন্ত করছেন। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।